এবার 2 নম্বর পয়েন্টের উপরে আপনার ঈমান আনবেন, সেটা হচ্ছে তাকদীরের উপর ঈমান। এটা সংক্ষিপ্তভাবে আমি বলে দেব। তাকদীরের উপর ঈমান মানে স্বীকৃতি দেওয়া। তাকদীরের উপর বিশ্বাস কি? মানুষকে তাকদীরের উপর যদি আপনার পূর্ণাঙ্গ ঈমান থাকে, বিশ্বাস থাকে, তাহলে মানুষকে আত্মহত্যা থেকে বাঁচিয়ে দিবে, মানুষকে টেনশন থেকে বাঁচিয়ে দিবে, মানুষকে দুশ্চিন্তা থেকে বাঁচিয়ে দিবে, মানুষকে রাতের সকল শান্তির ঘুম দিতে পারে এই তাকদীর, যদি সে তাকদীরের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস থাকে। কি থাকে? তাকদীরের উপর পূর্ণাঙ্গ যদি আপনি ঈমান থাকে, তাহলে সকল টেনশন মুক্ত। আমার ছেলে মারা গেছে, আপনি আবার ভাবছেন মারা গেলে কেন, আর মানুষের বাচ্চা মারা গেল না, আমারটা চোখে পড়ে গেল, এই কথা বলবেন কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি খান, তা আপনি বলবেন আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আমার কি, আমি তো আল্লাহ, আমার 1 লক্ষ টাকা ব্যবসায় লস হয়ে গেছে, এটা তাকদীরকে স্বীকার করতে হবে। এটা আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। 1 লক্ষ টাকার মালিক কে করেছে আপনাকে? তা আল্লাহ দিয়ে আল্লাহ নিয়ে গেছে, আপনাকে পরীক্ষা করতেছে। তো এটা আপনি তাকদীরকে স্বীকার করতে হবে। তো আপনার সব টেনশন থেকে মুক্ত। আপনি বলছেন যে আমার ছেলে মেয়ে কথা শুনে না, আপনি চেষ্টা চালিয়ে যান, সাধ্যের উপরে চেষ্টা চালিয়ে, সাধ্যদের চেষ্টা চালিয়ে দেখবেন যে ফল হলো, তা আলহামদুলিল্লাহ, না হলো আলহামদুলিল্লাহ। চেষ্টা চালিয়ে যান, যদি না হয় তাহলে আলহামদুলিল্লাহ, হলো কি আলহামদুলিল্লাহ। সাধ্য দিয়ে আপনার চেষ্টা আপনি চালিয়ে দিন। আল্লাহ তোমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। সাধ্য অনুযায়ী পরিশ্রম করতে হবে। যদি তাকদীরের সবকিছুই যদি লেখা থাকে, আপনার এবার প্রশ্ন, তাকদীরে যদি সবকিছু লেখা থাকে, তাহলে আমি আমল করবো কেন, কর্ম কেন? এ কথা আপনার ভুল, এটা আপনার ভুল বুঝেছেন। তাকদীরের সবকিছু, তাকদীর কি আপনি জানেন? তাকদীর হচ্ছে আল্লাহর ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞান। তাকদীর কি? আল্লাহর জ্ঞান। তাকদীর হচ্ছে আল্লাহর জ্ঞান। আর আল্লাহর জ্ঞান এত গভীর, আল্লাহর জ্ঞান এত বেশি, এত গভীর, 5 বছর আগে আপনি কি করবেন এবং 5 বছর পরে আপনি কি করবেন, এটা কে জানে? আল্লাহ জানে। এই পৃথিবী 100 বছরের পরে কি হবে, এটা কে জানে? আল্লাহ জানে। এটা তার এলেন জ্ঞান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক ভাবে যে আপনার এগুলো ঘটবে, আল্লাহ জোর করে কিন্তু ঘোরাবে না যে 1 বছর পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বা মারামারি হবে, কোন খারাপি বেসে যাবে, জেনা বেড়ে যাবে। এটা অটোমেটিক ভাবে ঘটবে, কিন্তু আল্লাহ জোর করে ঘটাবে না, এটা স্বইচ্ছাই ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর করে করবেন না, আমি স্বেচ্ছাই করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান এত বেশি, এত গভীর, এই জ্ঞানের গভীরতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন যে আপনি কি করবেন, আপনার কর্ম কি হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জানাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমে লিখে দিয়েছেন। আল্লাহ এই জানাটাই কি করে দিয়েছেন? কলমে লিখে দিয়েছেন। কত টাকার মালিক হবেন, কি পরিমাণ আপনি আমল করবেন, এটা আল্লাহ আগে থেকে জানেন। আল্লাহ ওই জানাটাই লিখে দিয়েছেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনার ইরাদাল কাউনে, ইরাদাল শারঈয়া, দুটো জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সবকিছু, তবে মানুষকে স্বাধীন করে দিয়েছেন। কি করে দিয়েছেন? স্বাধীন করে দিয়েছেন। যে ভালো মন্দ বোঝার দুটো জ্ঞান দিয়েছেন। তুমি এটা, আপনি বলতে পারেন আমি এটা নিব না, আমি এটা নিব, আমি এটা নিব বা এটা নিব না। এ স্বাধীন দেয় না আল্লাহ? ক্ষমতা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ক্ষমতা আপনি ব্যবহার করছেন, কিন্তু আল্লাহ আপনাকে স্বাধীন, পূর্ণাঙ্গ স্বাধীন দিয়েছে। প্রত্যেকটি মানুষকে ভালো মন্দ চয়েস করার জ্ঞান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এটা তাকদীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে লিখে দিয়েছেন যে তোমার স্বাধীন। ও হাদাইনাহুন নাজদাইন, আমি 2টা রাস্তা দিলাম, তুমি এবার বেছে নাও কোন রাস্তায় যাবা। এটা শয়তানের রাস্তা, এটা জান্নাতের রাস্তা। এটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা। তুমি কোন রাস্তায় যাবে তুমি ভাবো, এবার চিন্তা করো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বাধীন দিয়ে দিলাম, তোমাকে আমি পরাধীন করি নাই। যদি আমি পরাধীন করতাম তাহলে তুমি কি করতে? একজনকে হত্যা করে বলতে আমি হত্যা করিনি, আল্লাহ আমাকে হত্যা করেছে, এই কথা আপনি বলতেন। কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাকে স্বাধীন করে দিলাম, তবে হত্যা করার পূর্ণাঙ্গ তোমারই ইচ্ছা, স্বাধীন। কিন্তু আমি আল্লাহর ক্ষমতা তুমি ব্যবহার করছো। ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই চোখ কে দিয়েছে? এই চোখ আল্লাহ বলতেছেন যে আমি চাই না তুমি এই চোখ দিয়ে খারাপ কিছু দেখো, কিন্তু তোমাকে আমি স্বাধীন করে দিলাম, তুমি আমার এই চোখ, এই ক্ষমতা দিয়ে তুমি ব্যবহার করে খারাপ কিছু দেখছো। কিন্তু এবার তোমার স্বাধীন, তুমি এবার কোথায় যাবে? কথা বুঝুন। এই স্বাধীন দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফয়সালা করবেন কিয়ামতের মাঠে। যদি স্বাধীন না থাকতো, মানুষ পরাধীন থাকতো, তাহলে পৃথিবীর জন্য কোনো বিচার থাকতো না, কোনো বিচার থাকতো না, বিচারের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। এটা হচ্ছে আপনার তাকদীর। তাকদীরের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখেন। আপনি নিজের উপর কিছু চাপে নিয়েন না, নিজের উপর কিছু করতে যান না। আমার ছেলেকে জিপি ভাই পাতেই হবে,
আমার কোটি টাকার মালিক হতেই হবে, আমার ব্যবসা এত লস যাবে কেন, আমার এত অভাব অনটন আসবে কেন, আমার এত বিপদ আসবে কেন, এটা নিজের উপর নিচ্ছেন কেন? এটা কে দিয়েছে? সব কিছু আল্লাহর উপর ছেড়ে দেন। আল্লাহ আপনি যেমন চান তেমন, যেভাবে চান আলহামদুলিল্লাহ। তবে আমি আপনার কাছে চাই, আপনি আমাকে ইমান থেকে বদভস্ত করিয়েন না। আমি ইমান চাই আপনার কাছে। আপনি তাকিয়ে দেখেন, বহু মানুষকে অর্থ সম্পদ দিয়েছে কিন্তু আল্লাহকে ইমান দেয়নি। বহু মানুষকে দেখবেন অর্থ সম্পদ দেয়নি কিন্তু আল্লাহকে ইমান দিয়েছে। বহু মানুষকে দেখবেন অর্থ দেয়নি, টাকা পয়সা দেয়নি, অভাবের অভাব, কিন্তু ওকে অর্থ দেয়নি, ওকে আল্লাহ ইমানও দেয়নি। এটা কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা। এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ওকে বহু সম্পদ দিয়ে ওকে আল্লাহ থেকে ভুলে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কি কম সম্পদ দিয়েছেন? কারণ আল্লাহ ভালো মন্দের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গায়, কোন স্থানে, কোন স্তরে থাকলে আপনার ভিতরে ইমান থাকবে, কল্যাণ থাকবে, সেটা তিনি জানেন না? তিনি জানে। আপনাকে কোটি টাকার মালিক বলেন, আপনি পথভ্রষ্ট হয়ে যেতেন, এই জন্য আল্লাহ আপনাকে গরিব করে রেখেছে। আপনি ভুলে গিয়েছেন ওকে আল্লাহ কোটি টাকার মালিক বানাচ্ছে। আপনি করোনার আয়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সে আয়াতটি আপনি দেখবেন আপনার সূরা 61 নম্বর আয়াত, আপনি সূরা কাসাসে দেখবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং আরো কয়েকটি আয়াত এসেছে, 64 নম্বর আয়াত সূরা আনকাবুত আপনি দেখবেন। তারপর আপনি দেখবেন সূরা কাসাসের 60 নম্বর আয়াত, সেখানে আল্লাহ দেখবেন আল্লাহ এই কথাগুলো উল্লেখ করেছেন যে ওকে বহু সম্পদ আমি দিয়েছি, মনে করো না ও শান্তিতে থাকবে, ওটা দুনিয়ার যে অশান্তি আছে এবং পরকালে ওকে আমি জাহান্নামে দেওয়ার জন্য পাকড়াও করে আছি। করোনার আয়াত আল্লাহ উল্লেখ করেছি, কারণ ওই সম্পদ ঠিকঠাক মতো ব্যয় করবে না। এই জন্য আপনাকে আমি অনুরোধ করে বলছি যে তাকদীরকে স্বীকার করেন, পরকালকে স্বীকার রাখেন। এবং আরেকটা জিনিস আমি বলে নিই, তাওহীদকে আপনি মজবুত করেন। এই যে এইগুলো তাওহীদের বিষয়ে, যে ইমানের বিষয়ে যে আমি আলোচনা করলাম, তাওহীদ কি, কি বুঝলেন এতদিন আপনি ইমানের আলোচনা শুনে? তাওহীদ আমি কোরআন থেকে এতটুকু পেয়েছি। আপনি সূরা আনাম দেখবেন, 81 নম্বর আয়াতটা খুলবেন, যে তাওহীদ কি আল্লাহ বলেছেন। 82 নম্বর আয়াত, 81 নম্বর আয়াত, 80 নম্বর আয়াত সূরা আনাম খুলে দেখবেন, আল্লাহ বলেছেন যার ভিতরে তাওহীদ থাকবে আমি তাকে দুনিয়াতে নিরাপত্তা দিব, পরকালে নিরাপত্তা দিব। যার ভিতরে তাওহীদ থাকবে তাকে সব ধরনের বিপদ, বালা মুসিবত এবং সব ধরনের অন্যায় থেকে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিব, আমি তাকে মুক্তি করে দেব। তাওহীদ মানে মুক্তি, তাওহীদ মানে নিরাপত্তা, তাওহীদ মানে আল্লাহ রাসূল আপনাকে বেঁচে দিবে। যার ভিতরে তাওহীদ পাচ্ছে, যে শিরক থেকে মুক্ত থাকবে, আল্লাহ বলছেন এই তাওহীদ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢোকাবে। যদি আপনার তাওহীদ পূর্ণাঙ্গ থাকে, ঈমান যদি আপনার সঠিক থাকে, আজকে তাওহীদ কোথায় পাবেন? যত শিরকের আবির্ভাব করছে সবকিছু ভয় থেকে। কি থেকে? ভয়। এই চাকরি ছেড়ে দিলে আমার মনে হয় বাড়ি বা পরিবার খেতে পাবে না, বা তার গোলামি না করলে আমার এই ক্ষতি হবে, বা তার এটা না করলে আমার এই ক্ষতি হবে, এই মাজারের পিছন দিয়ে আপনার পিছন দিকে না আসলে পরে আমার এই ক্ষতি হবে, এগুলো না সবগুলো কি? সেই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন সূরা 81 নম্বর আয়াত খুলে দেখবেন, সূরা আনাম 6 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে ওরা আমাকে ভয় দেখায়, ওরা আমাকে এই কথা বলে, সেই কথা বলে, কিন্তু ওরা বলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বাবা আজর শোনো, তুমি যে মূর্তি করে যে মূর্তির পূজাগুলো করছো, তোমার কমগুলো নেই, তোমরা কিন্তু স্পষ্ট গোমরার মধ্যে আছো। এখনো কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ওহী নাযিল হয়নি, এই কথাগুলো আগের কথা। তিনি চন্দ্রকে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এটা আমার রব। চন্দ্র যখন ডুবে যায় তখন বলছে যে না এটা আমার রব নয়। আবার সূর্য উঠে গেছে, সূর্যকে বলছে এটা আমার রব, এটা সবচেয়ে বড়। তারকা যখন যাচ্ছে না এটা আমার রব। সবাই যখন ডুবে যায় তখন যে বলছে না, যে মিশে যায়, সে হারিয়ে যায়, রাত চলে আসে মানে এটা আমার রব, আবার দিন চলে আসে মানে এটা রব না, এগুলো তো আমার রব হতে পারে না। যে রব বিলীন হয়ে যায় সেটা কেমন? এই সকল কিছু যে পরিচালনা করছে তিনি হচ্ছে আমার আসল রব। যখন তার ভিতরে জ্ঞান দেওয়া হয়েছে তখন তার বাপকে দিলেন, তার চেলাপাটিকে দিলেন, মূর্তি পূজা করে, এই করে মাঝে মধ্যে সবগুলো করে তারা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিলেন, পূর্ণাঙ্গ জ্ঞান দেওয়ার পরে এই আয়াতটা বলে আমি আলোচনা শেষ করে দেবো, যেটা আপনার ভিতরে শিক্ষণীয় আছে। আজকে যতগুলো মানুষ শিরকের সাথে জর্জরিত, পাপের সাথে জর্জরিত, একটাই কারণ হচ্ছে আমরা এই ভয়ের সাথে আমরা জীবনযাপন করছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, তার চেলাপাটি তার বাপ, এই মূর্তিদের সাথে খারাপ ব্যবহার করেছো, তুমি কিন্তু হালাক হয়ে যাবে। ইব্রাহিমকে বলছে তার বাবা, তার চেলাপাটি বলছে তুমি কিন্তু হালাক হয়ে যাবে। এর থেকে আপনি নেন, যারা মাজারে যায়, মাজারে যদি পিছনের অংশ দিয়ে আসে, কোথায় পিছন দিয়ে যাবে, আস্তে আস্তে পিছিয়ে যাও। তুমি সামনে থেকে আপনি পাশা ঘুরিয়ে দিকে দিয়ে না, বা জুতো খুলে নিয়ে যাও, বা এই লাল পতাকার সামনে গাড়ি থামে দাও, তোমার কিন্তু তুমি হালাক হয়ে যাবে, এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে। এই গাড়ির পেছনে জুতো বাঁধা না হলে এই ক্ষতি হবে, এই বাচ্চার সামনে টিপ দেওয়া না হলে এই ক্ষতি হবে। কত কি ক্ষতি না, কিসের বলতো? সবগুলো কি ভয়, সবগুলো কি এই ভয়ের শিরক।
এটা না করলে এটা হবে, ওটা না করলে এটা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া কাইফা আখাফু মা আশাদতুম, আমি কেন ভয় করবো তুমি যাদের ইবাদত করছো, যাদের তোমরা গোলামি করছো, যাদেরকে তোমরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো, তাদেরকে আমি কেন ভয় করবো? আমি তো সে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি সে আল্লাহকে ভয় করি, ওরা আমার কি ক্ষতি করতে পারে? আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা ইউনাজ্জিলু বিহি আলাইকুম সুলতানা, যাদের তোমরা যে মূর্তি পূজোর যে দেবতার করে তোমরা পুজো করতেছো, আল্লাহর সাথে দিনের রাত শিরিক করে যাচ্ছ, তোমরাই ভয় করো না? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহকে তোমরা ভয় করো, দিন রাত তার সাথে অংশীদার স্থাপন করে যাচ্ছ। অথচ যেগুলো তোমরা পুজো করছো, যেগুলো ইবাদত করছো, যার দলিল আল্লাহ কোরআনে পেশ করে নেই, যার দলিলগুলো প্রমাণ আল্লাহ দেয়নি, তার ইবাদত করছো, তোমরা ভয় করো না। আমাকে বলছে ভয় করো, অতএব তোমরাই ভয় করো। আমি আল্লাহ সে আল্লাহর প্রতি ঈমান এনেছি যে আল্লাহকে আমি ভয় করি, যে আল্লাহ সকল কিছুকে নিয়ন্ত্রণ করেন, আমি সে আল্লাহর প্রতি ঈমান এনেছি। অতএব তোমরা নিজেকে বাঁচাও। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে। আজকে যতগুলো ভয়ভীতি দেখছেন এই শিরকের আবিষ্কার এখান থেকে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো, পূর্ণ তাওহীদবাদী হয়ে আল্লাহ তুমি আমাদের মৃত্যু দান করো। এ দাবি দাওয়া রেখে আজকে আলোচনা শেষ করছি। আমরা সকলের জন্য দোয়া করব, আমরা সকলের জন্য মাগফিরাত কামনা করব। তবে বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করে বলি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট খুবই ভয়াবহ। নেপালের সরকারের যে প্রধানমন্ত্রী জীবন পালিয়ে গেছে, এই দেশের সরকারের যেমন পালিয়ে গেছে, আপনার মাথায় এবার চিন্তা থাকবে, এবার একটা সুবর্ণ সুযোগ, এবার সংসদে আল্লাহর বিধান কোরআন নিয়ে যেতেই হবে ইনশাআল্লাহ। আপনি চেষ্টা চালিয়ে যান। আপনি মুখতে না পারেন, হাঁটতে না পারেন, আপনার অন্তর দিয়ে গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ এমন একটা নেতা আমাদের জন্য উপহার দেন যে আপনার কোরআন দ্বারা দেশ চালাবে, আপনার সংবিধান দ্বারা দেশ চালাবে। আমরা শান্তি থাকবে। কোরআনের আইন, কোরআনের যদি বিধান এই জমিনে যদি না আসে, ততদিন পর্যন্ত আপনি আমাকে ভোগ দেব শান্তিতে। এই শান্তি তখনই ফিরে আসবে যখন সংসদে কি যাবে, কোরআন যাবে। আপনি ক্ষমতায় থাকেন, অন্তর্বর্তী সরকার, আপনি তো ক্ষমতায় পেরে বেরিয়ে গেলেন, ওকে রাখেন, ওকে শুধু বলেন তুমি দাড়ি ছেড়ে দাও, আর তোমার সংসদে যাবে আল কোরআন। সংসদে কি হবে? সংসদে কি যাবে? আল কোরআন যাবে। এটাই হবে আপনি আমাদের সংবিধান। তুমি আগের যত নীতি আছে সবগুলো চেঞ্জ করো, এবার কোরআনের বিধান চলবে। তুমি থাকো, আমার ক্ষমতার দরকার নেই। আপনার ক্ষমতাতে পেরাবেরি করো না, আপনি তা বলবেন না, আমাকে খেতে হবে। সমস্যা কি জানেন? আমাকেই খেতে হবে। তো এই জায়গায় শুনে যখন বলবেন না আমাকে খেতে হবে, তখন আপনি হবে ফেরাও। আপনার মধ্যে ফেরানোর মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? ওই থাক, ওকে আপনি বহাল রাখেন, ওকে বলেন তুমি দাড়ি ছেড়ে দাও, তুমি করোনার আইন কায়েম করো। ক্লিয়ার? আমার ক্ষমতার দরকার নেই। আর তার সাথে কিছু বিজ্ঞানী এবং তার সাথে কিছু দার্শনিক, তার সাথে কিছু জ্ঞান গরিমা, কিছু আলেম ওলামাকে কাছে রাখবেন। তুমি যে জায়গায় সমস্যা করবে তার থাকে সেই ফতোয়া দেবে। যেমন কাবাঘরের ইমাম আব্দুর রহমান সুদাইসি, তিনি মন্ত্রী পোস্টে রয়েছেন, তাকে এমন পাওয়ার দেওয়া হয়েছে যে মন্ত্রী ক্ষমতা যেগুলো এরকম পাওয়ার দেওয়া হয়েছে। আপনি এরকম রাখেন, আপনি থাকেন গদিতে, কিন্তু আমার দরকার নেই। মুসা আলাইহিস সালাম তো ফেরাউনকে নামে দেয়নি, ফেরাউনকে শুধু বলছে তুমি থাকো, তোমার গদি নেই, তুমি শুধু বলো যে এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে জন্য। এটাই মুসা আলাইহিস সালাম বলেছেন, আর কিচ্ছু বলেনি। তা আল্লাহ তোমাদের বোঝার এবার মানা তুমি তৌফিক দান।